সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে উল্টো রথ। তো দেখো কাকিও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। এখন আমি আর কাকি দুজনে বেরিয়ে পড়বো, উল্টো রথে যাব। সেই জন্য আমি আর কাকি দুজনেই সুন্দরভাবে সেজে গুজে শাড়ি পরে নিয়েছি। আজ রথে যাব, তো এই জন্য শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও আমাদেরকে। তো ভেবেছিলাম যাওয়া হবে না, দুপুরের দিকে একটু বৃষ্টি হচ্ছিলো, তারপরে কিন্তু বৃষ্টিটা কমে গেছে, তাই আমরাও যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তা আমরা এই গলির মুখ থেকে, মানে আমাদের বাড়ির গলির মুখ থেকে আর কি ওদের সঙ্গে আর কি বেরিয়ে পড়লাম। ভাতিবস্তি মন্দিরে আর যাইনি, এখন এখান থেকে সিপিঘাট মন্দিরে যাওয়া হবে। তো আমরা দেখো, আর এবছর কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, তো কারণ বৃষ্টি নেই, সেই জন্য। বৃষ্টি থাকলে তো একটু ভিড় কম হয়। না সাজাও সুন্দর, সাজো সাজো রে কার কপালে কি আছে দেখ, বলা যায়। হ্যালো গাইস, আমরা যাচ্ছি নদী সিপিঘাট। সিপিঘাট রথযাত্রা, উল্টো রথ। উল্টো রথ তোমরা যদি চাইলে চলে আসো আমাদের সঙ্গে একসাথে। দেখো আমাদেরকে সবাই এই যে আবির মাখিয়ে দিল, আর আবির মাখানোর পরে দেখো একদম মানে লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে, তাই না? কত সুন্দর লাগছে। এতক্ষণ মুখটা ফাঁকা ছিল, এখন কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না আমাদের সবাইকে? সবার সাথে এই যে হেঁটে হেঁটে রথে যাওয়া, এর কিন্তু আনন্দটাই আলাদা। আর এখানে দেখো সবাই আর কি ভিডিও করছে। আমি একাই ব্লগ করি না, এখানে অনেকে প্রচুর প্রচুর ব্লগার আছে, তো সবাই ব্লগের জন্য ভিডিও করছে, আর ভালো লাগে দেখতে, তাই না? দেখেছো মাসি বাড়ি থেকে যেতে চাচ্ছে না, জগন্নাথ মাসি বাড়িতে থাকবে। এই দেখো রথ টেনে টেনে পারা যাচ্ছে না, দেখো টেনে পাচ্ছে না রথ। সত্যি অনেক শক্ত হয়ে গেছে দড়িয়ে। আমরা যেমন ঘুরতে যাওয়ার আগে কত নাচতে নাচতে যাই, আর আসার সময় ঢিলেমি করি, জগন্নাথ দেবও মাসি বাড়িতে আসবে।
যত কাছে যাচ্ছি মানে সিপি ঘাটের কাছে যাওয়া হচ্ছে ততই কিন্তু রথের দড়ি মাঝে মাঝেই কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, জগন্নাথ দেব যেতে চাচ্ছেন না। সবাই ঠাকুরের নাম গানের সাথে নাচতে নাচতে যাচ্ছে। আর এই দেখো এখন প্রায় অন্ধকার হয়ে এসেছে, আর ওদিকে সন্ধে লেগে গেছে আর কি। আর সমুদ্রের পাড় দিয়ে আমরা এই যে যাচ্ছি এই সিপি ঘাট মায়ের মন্দিরের সামনে দিয়ে, এখন আমরা প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি বাকি যাওয়ার, তারপরেই পৌঁছে যাব। এই যে আমরা সিপি ঘাট কৃষ্ণ মন্দিরে চলে আসলাম। এখানে রথ রাখা হবে। এই মন্দিরে আমি প্রথম আসলাম। জয় জগন্নাথ, জয় জয়। বন্ধুরা কত এখন বোঝা যাচ্ছে যে কিরকম ভিড়। মন্দিরে আমি প্রথম আসলাম, আর এবারে এসে আমি এতটা আনন্দ পেয়েছি কি বলবো। ভীষণ ভীষণ আনন্দ লাগছে। হ্যাঁ, ভাতুবস্তি মন্দিরেও যাই, ওখানেও খুব আনন্দ হয়, তবে এই মন্দিরে আমি কখনোই আসিনি। আন্দামান আসার পরেই প্রথম আমার এই মন্দিরে আসা। কৃষ্ণ মন্দিরের অনেকবার মানে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। এই মন্দিরে কিন্তু কৃষ্ণ নাম হরিনাম সবই একই সঙ্গে হচ্ছে, আর কত ভালো লাগছে, এত আনন্দ লাগছে কি বলবো। তো দেখো এই যে এখন কিন্তু রথ থেকে আর কি গোপালকে আর জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে কিন্তু নামিয়ে নিয়ে এসে মন্দিরে কিন্তু এখন রাখা হবে। তো আমি গোপালকে প্রণাম করে নিলাম। এই যে একদম কাছ থেকে এত ভালো লাগছিল কি বলবো। এই যে দেখছো ক্যামেরাটা একটু কেঁপে গেল এই প্রণাম করছিলাম বলে। তারপরে কিন্তু জগন্নাথ দেবের ওখানেও কিন্তু আমি সুন্দরভাবে প্রণাম করে নিয়েছি একদম কাছ থেকে। মানে আমার যে কি ভালো লাগছে আজকে জগন্নাথ দেবের দর্শন পেয়ে, মানে আমি বলে বোঝাতে পারবো। ভাবছিলাম আসবো না, তবে এসে যে এতটা আনন্দই দেখো, এই মুখ দেখলে মানে সব দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায়, তাই না? কত সুন্দর আজ এসে না, সত্যি আমার মনটা ভরে গেছে, অনেক অনেক ভালো লাগছে। ভাবছিলাম আসবো না, বৃষ্টি হচ্ছে তো, তারপরে ছেলে টিউশন যাবে, তো যাই হোক মা আমার জন্য আর আসতে পারলো না। আমার মায়েরও খুব আসার ইচ্ছা ছিল। মা রথের দিন এসেছিলো, সোজা রথের দিন, তো আজকে উল্টো রথের দিন আসতে পারিনি। আমার ছেলে যেহেতু টিউশন গেছে, তো মা ওই জন্য ওকে আবার নিয়ে আসার জন্য একজনকে থাকতে হবে, তাই মা ছিল, তাই আমি মানে মায়ের জন্যই কিন্তু আমি আর আসতে পেরেছি। তারপর চলে আসলাম এখানে প্রসাদ দেবে, তো প্রসাদ নেব বলে চলে এসেছি এখানে। এই যে অন্নভোগ দেওয়া হবে সেই জন্য। তো প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক ওখানে। এখনও নাম কীর্তন, হরিনাম কীর্তন সব কিছুই হচ্ছে ওখানে। আর এখানে দেখো আমরা এসে বসে পড়েছি, আর এখানে লাইন পাওয়া যাচ্ছিল না, চেয়ারের পাশে যারা মানে প্রসাদ নিচ্ছিলেন তাদের পাশেই দাঁড়িয়েছিলাম যাতে বসতে পারি আর কি, সেই জন্য। এদিকে দেখতেই পাচ্ছ ওদিকে নাম গানও চলছে, হরিনামও চলছে, মানে ওদিকে অনুষ্ঠান চলছে, আর এদিকে প্রসাদও নেওয়া হচ্ছে। যেহেতু রাত হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, আবার বাস টাস পাবো না, সেই জন্য এই দেখো সবাই প্রসাদ নিচ্ছে। আর ওদিকে আমি এখানে দাঁড়িয়ে আছি, চেয়ার মানে জায়গা রাখার জন্য দাঁড়িয়েছিলাম। আর ওদিকে কাকি, তারপর আরও একটা দিদি, ওরা গেছে প্রসাদ আনতে। তো প্রসাদ নিয়ে এসেছে। এই দেখো অন্নভোগ, অন্ন ছিল মুগ ডাল, তার সঙ্গে একটা সবজি ছিল। তো
প্রসাদ তো সবসময় ভালো হয়, তো প্রসাদের আর কি বলবো, প্রসাদ সবসময় ভালো, খুব সুন্দর হয়েছিল প্রসাদ। তো এখানে আমরা প্রসাদ নিয়ে তারপরে আর কি এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে আমি একটু মন্দিরে ঢুকবো, কারণ মন্দিরে এই মন্দিরে তো আমি প্রথম এসেছি, তাই মন্দিরে ঢুকে প্রণাম করে তারপরেই আর কি যাব। তখন তো ভিড় ছিল, তাই মন্দিরের সামনে যেতে পারিনি। এদিকে দেখো সাংবাদিক এসেছে এখানে ভিডিও নেওয়ার জন্য। তো প্রতি বছরই আসে, আমরা টিভিতে দেখি, খবরে দেখায়, তবে এবার সামনাসামনি দেখলাম। এখানে এসে যে মিডিয়ারা সব নিয়ে যাচ্ছে, সব কিছু আর কি ভিডিও করে নিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর আজকে অনুষ্ঠানে আসতে পেরে সত্যি ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ। তো এখানে দেখো এখন হরিনামের পরে যে কৃষ্ণ নাম হচ্ছে এখন এই যে মন্দিরে, এটা হচ্ছে সিপি ঘাট কৃষ্ণ মন্দির। বহুবার আসতে গিয়েও আসতে পারিনি, তবে এবছর আসতে পেরেছি। এমনি সময়ও যে কোনো অনুষ্ঠান, এখানে আমাদের যে মালকিন, যে বাড়িতে আমরা থাকি তাদেরও পাশেই বাড়ি আছে, সেখানেও অনেকবার নিমন্ত্রণ করেছিল কিন্তু আসতে পারিনি।